দীর্ঘদিনের অন্তহীন অপেক্ষা, জল্পনা কল্পনা এবং লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর পুঞ্জীভূত প্রত্যাশার চূড়ান্ত অবসান ঘটিয়ে এইমাত্র এক ঐতিহাসিক প্রজ্ঞাপন জারির সুনির্দিষ্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই যুগান্তকারী সিদ্ধান্তের আওতায় শতভাগ পেনশন সুবিধা নিশ্চিতকরণের পাশাপাশি সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেসিক বা মূল বেতন ২০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে আরও ৩টি অভাবনীয় সুখবর, যা প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবনযাত্রার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে অত্যন্ত ইতিবাচক ও সুস্পষ্ট বক্তব্য রেখেছেন এবং তার সরাসরি অনুমোদনের প্রেক্ষিতেই নিম্ন গ্রেডের কর্মচারীদের এই নিম্ন সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণের বহুল প্রতীক্ষিত ঘোষণাটি প্রদান করা হয়েছে। বিশ্লেষকদের মতে শুরুতে সরকারের নীতি নির্ধারণী মহলে এবং অর্থ মন্ত্রণালয়ে পূর্বের সর্বশেষ বেতন স্কেলের দ্বিগুণ হারে বেতন বৃদ্ধির একটি প্রাথমিক সিদ্ধান্ত বা আলোচনা চলমান ছিল, কিন্তু কর্মচারীদের বর্তমান কঠিন অর্থনৈতিক পরিস্থিতি, লাগামহীন বাজার দর এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির বাস্তবতাকে গভীরভাবে বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী সর্বনিম্ন ২০,০০০ টাকা মঞ্জুরের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নীতি নির্ধারক আমির খসরু এই বিষয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বলেছেন যে বাংলাদেশের সরকারি কর্মচারীরা তাদের জীবনমান উন্নয়ন এবং বৈষম্য নিরসনের যৌক্তিক দাবিদাওয়াগুলো বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং পর্যায়ক্রমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়ে যাচ্ছিলেন। কর্মচারীদের এই নিয়মতান্ত্রিক আন্দোলন এবং তাদের বাস্তব দুর্দশার কথা প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে অনুধাবন করেছেন, যার ফলেই তিনি বেতন বৃদ্ধির এই স্পর্শকাতর বিষয়টিকে সম্পূর্ণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে সরকারের নতুন বেতন কাঠামোতে কোন গ্রেডে ঠিক কত টাকা বেতন নির্ধারণ করা হবে সেই জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে একটি স্বাধীন পে কমিশন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যালোচনা কমিটির সঙ্গে কয়েক দফা দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা করার মাধ্যমে একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। এই প্রণীত তালিকায় নিম্ন আয়ের কর্মচারীদের জন্য যেখানে সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক তেমনি যারা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন ১,৩০,০০০ টাকা নির্ধারণ করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। প্রশাসনিক সূত্র থেকে জানা গেছে, প্রাথমিক দিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ মূল বেতন ১,৬০,০০০ টাকা নির্ধারণের একটি খসড়া ঘোষণা বা আলোচনা থাকলেও পরবর্তীতে দেশের সামষ্টিক অর্থনীতি এবং অন্যান্য দিক বিবেচনায় করে পর্যায়ক্রমে সেটি ১,৪০,০০০ টাকা পর্যন্ত রাখার বিষয়ে বিভিন্ন মহল থেকে জোরালো মতামত আসে। কিন্তু শেষ পর্যন্ত সকল স্তরের কর্মচারীদের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা, বৈষম্য দূরীকরণ এবং রাষ্ট্রীয় কোষাগারের অর্থনৈতিক সক্ষমতার দিকটি অত্যন্ত গভীরভাবে বিবেচনায় নিয়ে ১,৩০,০০০ টাকাকেই সর্বোচ্চ সীমা হিসেবে নির্ধারণ করা অত্যন্ত যৌক্তিক ও বাস্তবসম্মত বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পে কমিশনের সম্মানিত সদস্যরা। পে কমিশনের মাননীয় চেয়ারম্যান গণমাধ্যমের সামনে অত্যন্ত দৃঢ়তার সাথে তার বক্তব্য তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের এই নতুন বেতন বৃদ্ধি এবং কাঠামো পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞের সঙ্গে সরাসরি জড়িত থাকায় কর্মচারীদের প্রকৃত অর্থনৈতিক অবস্থান ও তাদের দৈনন্দিন সংগ্রাম নিয়ে সম্পূর্ণ সজাগ ও সচেতন আছি। আমাদের সার্বিক কার্যক্রম এবং গবেষণামূলক কাজগুলো ঠিক এমনভাবেই সুচারুরূপে সম্পন্ন করা হয়েছে, যা দীর্ঘ ১১ বছরের চরম অর্থনৈতিক স্থবিরতা এবং কর্মচারীদের বঞ্চনার ইতিহাসকে মুছে ফেলে তাদের আর্থিক অবস্থানগুলোকে চূড়ান্তভাবে এবং শক্ত হাতে বাস্তবায়ন করতে সক্ষম হবে।
তিনি দেশবাসীকে আশ্বস্ত করে আরও বলেন, কর্মচারীদের প্রতিটি যৌক্তিক দাবি পুরোপুরি বাস্তবায়ন না করা পর্যন্ত পে কমিশনের ২৫ জন সুদক্ষ ও অভিজ্ঞ সদস্য নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করে যাবেন। কেননা সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় ২৪ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একটি সম্মানজনক নবম পে স্কেল বাস্তবায়ন করা। তাই আমরা তাদের সকল যৌক্তিক ও ন্যায্য দাবি পূরণ করার মাধ্যমে পে কমিশনের এই ২৫ সদস্যের টিমের পূর্ণাঙ্গ সফলতা ও সার্থকতা অর্জন করব। এই ঘোষণার অন্যতম বড় একটি চমক হল পেনশন সুবিধার শতভাগ করার ঐতিহাসিক সিদ্ধান্ত। সরকারি কর্মচারীদের আজীবনের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং পেনশন সুবিধার শতভাগ করার মহান উদ্দেশ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট অত্যন্ত জরুরি ভিত্তিতে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে আগামী বাজেটে এই খাতের জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের বিনীত আবেদন করা হয়। মাননীয় অর্থমন্ত্রীর সুচিন্তিত মন্তব্য মোতাবেক যদি কোনো কারণে এই মুহূর্তে আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হয় তাহলেও তিনি নিশ্চিত করেছেন যে আগামী ২০২৬ অর্থবছরের জাতীয় বাজেটে কর্মচারীদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। অর্থনীতিবিদরা মনে করছেন, বিশাল এই কর্মযোগ্য এবং দাবিগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের কোষাগার থেকে বাৎসরিক প্রায় ৬০ লক্ষ কোটি টাকার সমপরিমাণ একটি বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ প্রয়োজন হবে। বিশেষজ্ঞদের মতে এর নিচে বা এর চেয়ে কম বরাদ্দ দিয়ে কোনোভাবেই ২৪ লক্ষ সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের এতদিনের পুঞ্জীভূত দাবি পূরণ কোনো মতেই সম্ভব নয়। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল অফিসাররা জানিয়েছেন, যদি শুরুতেই সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ হারে এই বিপুল বেতন বৃদ্ধি করা হতো তাহলে দেশের সামষ্টিক অর্থনীতির হিসাব নিকাশটি আরও অনেক বেশি দীর্ঘ ও জটিল আকার ধারণ করত, যার ফলে এই বিশাল সিদ্ধান্তগুলো অত্যন্ত নিখুঁতভাবে এবং কোনো ধরনের আইনি বা পদ্ধতিগত ত্রুটি ছাড়া কার্যকরের জন্য একটি ৬ সদস্য বিশিষ্ট অত্যন্ত দক্ষ পর্যালোচনা কমিটিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটিকে গ্যাজেট প্রণয়ন, যাচাই বাছাই এবং চূড়ান্ত প্রকাশের পুরোপুরি দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। এর পাশাপাশি গ্রেড ভিত্তিক নতুন একটি তালিকা প্রস্তুতের জটিল বিষয়গুলো নিয়েও তাদের কাজের যথার্থতা ও অগ্রগতি সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরা হয়েছে। অর্থমন্ত্রী তার নিজস্ব পর্যবেক্ষণে অত্যন্ত খোলামেলাভাবে বলেছেন, বাংলাদেশের সাধারণ কর্মচারীরা দীর্ঘদিন ধরে পদে পদে প্রবল আকারের অর্থনৈতিক ও দাপ্তরিক বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাদের সকল ধরনের আন্তঃক্যাডার ও গ্রেড বৈষম্য স্থায়ীভাবে নিরসনের জন্য সরকারের শীর্ষ পর্যায় এবং অংশীদারদের সাথে কয়েক দফায় ম্যারাথন আলোচনা করা হয়েছে। তবে এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে অর্থ মন্ত্রণালয়ের স্পষ্ট পর্যবেক্ষণ ও দিক নির্দেশনার বিষয়টি, কেননা অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি এবং দ্ব্যর্থহীন ভাষায় বলা হয়েছে যে যদি এবারও কর্মচারীদের এই দীর্ঘদিনের বৈষম্য সম্পূর্ণভাবে নিরসন করা না হয় তাহলে তারা অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত থেকেই যাবেন এবং প্রশাসনের কাজের গতি মারাত্মকভাবে ব্যাহত হবে। আর এই পাহাড়সম বৈষম্য চিরতরে দূর করতে হলে অবশ্যই বিদ্যমান গ্রেড সংখ্যা পরিবর্তন করা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক করতে হবে, যার ফলে জনস্বার্থ ও প্রশাসনের বৃহত্তর স্বার্থে বিষয়টি দ্রুত কার্যকরের জন্য অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোরালো আবেদন জানানো হয়েছে। লাখ লাখ কর্মচারীর মুখে হাসি ফুটিয়ে প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী সিদ্ধান্তকে সর্বান্তকরণে সমর্থন জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। তাদের দীর্ঘ গবেষণালব্ধ ধারণা মতে শুধুমাত্র অবসরকালীন সুবিধা বা নামমাত্র ভাতা দিয়েই বর্তমান আকড়াগন্ডার বাজারে সরকারি চাকুরিজীবীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম নন। তাই তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রচলিত গ্রেড সংখ্যা পরিবর্তন করা বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি অত্যন্ত সময়োপযোগী, সাহসী এবং যুগান্তকারী সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। ফলে ১৫ সালের পুরনো এবং ত্রুটিপূর্ণ বেতন স্কেলের ২০টি গ্রেড প্রথা সম্পূর্ণ বাতিল করে সরাসরি ১৫টি গ্রেড সমর্থন বা বহাল রাখার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রী ও অর্থসচিব তাদের যৌথ ব্রিফিংয়ে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেন যে একটি জাতীয় বাজেট সংশোধন করে নতুন পে স্কেল অন্তর্ভুক্ত করতে হলে বিপুল অর্থের যোগান নিশ্চিত করা প্রয়োজন, যা বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত ব্যয়বহুল এবং একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তাই সরকারের পরিকল্পনা হল বিশেষায়িতভাবে যে 15 লক্ষ কর্মচারী বর্তমানে সরাসরি রাজস্ব খাতভুক্ত সরকারি চাকুরিজীবী হিসেবে কর্মরত আছেন, সবার আগে প্রাথমিকভাবে তাদের জন্যই এই অভাবনীয় সুবিধাগুলো বাস্তবায়ন করা হবে। এরপর দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধির সাথে সাথে ধাপে ধাপে অন্যান্য সকল সেক্টরের চাকুরিজীবীদের জন্য রেট সংখ্যা পরিবর্তন সহ অন্যান্য সকল আর্থিক সুযোগ সুবিধাগুলো সংযোজন করবে এই নতুন জনবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে অত্যন্ত আশাব্যঞ্জক সুরে বলেছেন, আমরা সরকারের উচ্চ পর্যায় থেকে নৈতিকভাবে সকল সিদ্ধান্ত ইতিমধ্যে গ্রহণ করেছি। এখন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে একটি চূড়ান্ত ও সমন্বিত বৈঠক করার মাধ্যমে এই সিদ্ধান্তের বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা কার্যকর হবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।